কল্যাণপুর নাবালিকা অপহরণ কাণ্ডে আক্রান্ত অভিযুক্তের শ্বশুরবাড়ি। হামলা ও ভাঙচুর করার অভিযোগ। প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে জঙ্গলে আশ্রয় নেন শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনা বুধবার গভীর রাতে। নাবালিকা অপহরণ কাণ্ডের ৬ দিন অতিক্রান্ত হলেও অভিযুক্ত পরশুরাম চৌধুরীর খোঁজ পায়নি পুলিশ। নাবালিকা সহ সে বেপাত্তা। অপহরণ কাণ্ডের সহযোগীকে গ্রেপ্তার করলেও পুলিশ পরশুরামের অবস্থান জানতে পারেনি। এই ঘটনায় এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে পরশুরাম চৌধুরীর শ্বশুরবাড়ির উপর। বাড়িটিতে হামলা ও ভাঙচুর করা হয়। অভিযুক্ত পরশুরামের স্ত্রী রেখা বর্মা 10 মাসের শিশু কন্যাকে নিয়ে প্রাণের ভয়ে জঙ্গলে আশ্রয় নেন। সাথে ছিলেন রেখা বর্মার বৃদ্ধ পিতামাতা। তাদের মারধর করার অভিযোগ রয়েছে। এরপরে কি দেখেছে বাইর থেকে পড়তে আমরা তাইকা নিচে পালাভাবে কয় চলো চিলাত আমি আমরা কইছি কে লিখ গিয়া কই দরকার আছে আমি আবার কইছি কি দরকার কই দরকার আছে কই জায়গা কোন যেতাম তার না কই জায়গা কোন যেত না তে উপরে লেগে গেছে নিয়ে আসলে ঘরের ভিতরে নিয়ে আসলে আমাদের আছে না মারতা যায় দোজা লাগাইছিল অনেকটি মেয়ে লোক আছে মেয়ে লোক নিয়ে মিয়ালের সাথে তারপরে মারতা যায়। কারে কারে মারছে? আমারে মারছে, আমার মারে মারছে, বাবারে মারছে পুরুষ লোকেরা আর মেয়ে লোক মারছে আমদারে। রাতে পুলিশ এসে জঙ্গল থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করায়। এদিকে 7 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযুক্তের শ্বশুরবাড়ি আক্রান্ত হওয়ার ঘটনায় কোনো মামলা নিতে অপারগ পুলিশ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।